হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান, যে ব্যক্তি মাহে রমজানের রোজা রাখলো, মান সামা রমাদান, যে ব্যক্তি মাহে রমজানের রোজা রাখলো, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, অতঃপর ওই একই ব্যক্তি যদি শাওয়াল মাসেও 6টা রোজা রাখে, তাহলে এই 6টা রোজা রাখার বিনিময় কানা কাসিয়ামিন দাহরি কুল্লিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 360 দিন রোজা রাখার সওয়াব দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন যে মা জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যখন কোন বান্দা নেক কাজ করে, যখন কোন বান্দা একটা সওয়াবের কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সওয়াবের কাজটাকে, ওই নেকির কাজটাকে শুধুমাত্র একটা নেকি দিয়েই ক্ষান্ত হন না, একটা নেকির কাজ করার বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা নেকি দান করে দেন। মা জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, একে 10, একটা নেকির কাজ করলে যেহেতু আল্লাহ তাআলা 10টা নেকি দান করেন, সেই হিসাবে একটা রোজা রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা রোজা রাখার সওয়াব দান করবেন। তাহলে রমজানের 30 রোজায় 30 10 300, 30 10 300 রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। আবার এই শাওয়াল মাসে যদি আমি আপনি 6টা রোজা রাখতে পারি, তাহলে আমার আপনার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বছর অর্থাৎ 360 দিন রোজা রাখার সওয়াব দান করবেন। এবং এর মাধ্যমে এটাও বোঝা যাবে যে এই রোজাগুলি রাখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার পূর্বের রোজাগুলি কবুল করেছেন। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যে আমার আপনার নেয়ামতের শুকর আদায় যদি আমি আপনি করতে চাই, তাহলে জানের বিনিময়ে জান দিয়া শুকরিয়া আদায় করতে হয়, মালের বিনিময়ে মাল দিয়া শুকরিয়া আদায় করতে হয়, ধনের বিনিময়ে ধন দিয়া শুকরিয়া আদায় করতে হয়, সময়ের বিনিময়ে সময় দিয়ে আমার আপনার শুকরিয়া আদায় করতে হয়। এখন আমি যদি রোজার শুকরিয়া আদায় করতে চাই যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে পুরা একটা মাস সুন্দরভাবে রোজা রাখার তৌফিক দান করেছেন, যে এটার শুকরিয়া যদি আমি আপনি আদায় করতে চাই, তাহলে আমাকে আপনাকে অবশ্যই অবশ্যই এই শাওয়াল মাসের 6টা রোজা রাখার দরকার আছে না নাই? এজন্য এই শাওয়াল মাসের 6টা রোজা রাখার জন্য আমরা চেষ্টা করব। তবে এটার জন্য কোনো বাধ্যবাধকতা নাই যে লাগাতার পুরা শাওয়াল মাস জুড়ে আমি 6 দিন 6টা রোজা রেখে ফেলবো না। পুরা শাওয়াল মাস আমার আপনার জন্য নির্ধারণ করে দিয়েছেন। যদি আমি আপনি চাই যে একদিন বাদ দিয়া ভঙ্গ করে করে রাখবো, অর্থাৎ পুরা শাওয়াল মাস জুড়ে যদি 30টা দিন হয় বা 29টা দিন হয়, এই পুরা মাসের মধ্যে যদি আমি আপনি 6টা রোজা রাখতে পারি, তাহলে এই 6 রোজা রাখার বিনিময় আর ওদিক দিয়া মাহে রমজান পুরা মাস রোজা রাখার বিনিময় আল্লাহ তাআলা আমাকে আপনাকে পুরা 1 বছর রোজা রাখার সওয়াব দিবেন।